প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 8.1-এর 7 নম্বর প্রশ্নের সমাধান করা শিখব। এখানে 7 নম্বরে বলা আছে, প্রমাণ করো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে তা একটি সামান্তরিক। তো মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের বিপরীত বাহু এ ডি এর বিপরীত বাহু হচ্ছে বিসি বাহু, এবং এ বি এর বিপরীত বাহু হচ্ছে সিডি বাহু। এ বি এর সমান্তরাল এবং সমান হচ্ছে সিডি, এবং এ ডি এর সমান এবং সমান্তরাল হচ্ছে বিসি। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে যে এটা একটি সামান্তরিক। তো বিশেষ নির্বাচন বিশেষ করে সবগুলার একই, এই চিত্রের উপর ভিত্তি করে আমরা বিশেষ নির্বাচনটা লিখব। তো দেখো, বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি ডি চতুর্ভুজের এ ডি সমান বিসি, এ ডি সমান বিসি, এবং এ বি সমান সিডি, এ বি সমান সিডি, এবং এডি সমান্তরাল বিসি। তো এডি এটা সমান এবং সমান্তরাল, সমান ও সমান্তরাল হলে, তাহলে এটা একবার সমান দিলাম, এবার দেবো কি সমান্তরাল। তাহলে এডি সমান্তরাল বিসি, এবং এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল বিসি আর এ বি সমান্তরাল সিডি। তাহলে প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে যে বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে তা একটি সামান্তরিক হবে। তো এই বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল যদি হয়, তাহলে এটা কি হবে? একটা সামান্তরিক হবে। তো প্রমাণ করতে হবে যে চতুর্ভুজটি একটি সামান্তরিক, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আচ্ছা, এবার আমরা অঙ্কনে যাই। অঙ্কন, আচ্ছা অঙ্কনে দেখো, এসি যোগ করি, এসি যোগ করি। আচ্ছা দেখো, এসি যোগ করলাম। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করতে হলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে দেখো, এসি কর্ণ এই চতুর্ভুজটিকে দুইটা সমান ত্রিভুজে বিভক্ত করছে। এই একটা ত্রিভুজ আর এখানে একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজে বিভক্ত করছে। এই দুইটা ত্রিভুজ সর্বসমতা প্রমাণ যদি করতে পারি, তাহলেই আমরা বলতে পারবো চতুর্ভুজটি সামান্তরিক। তো এবার দেখো, প্রমাণে আসি। প্রমাণ, প্রমাণ 1 নাম্বার প্রমাণ হচ্ছে, যেহেতু এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি, এবং এসি তাদের ছেদক, এসি তাদের ছেদক। আচ্ছা, সুতরাং এখানে আমরা একান্তর কোণ দিয়ে আগে একান্তর কোণটা প্রমাণ করব। একান্তর কোণ বলতে এই যে এই কোণের একান্তর কোণ হচ্ছে এটা। তাহলে এই কোণটার নাম কি? এ সি বি, এ সি বি সমান, আচ্ছা এ সি বি এই কোণ সমান হচ্ছে এই কোণ। তার মানে এ সি এ ডি, সি এ ডি। সর্বসমতা প্রমাণ করতে হলে অবশ্যই তোমাদের এই যে দুইটা ত্রিভুজের মধ্যে কমপক্ষে 3টা তথ্য বা উপাত্ত মিল দেখাতে হবে। 3টা তথ্য বা উপাত্ত আমরা মিল দেখাইতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম।
তো এর মধ্যে আমরা একটা মিল দেখাইছি, সেটা হচ্ছে এই একান্তর কোণ সমান এটার একান্তর কোণ এটা। এবার 2 নম্বরে আসো। অনুরূপভাবে এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল সিডি এবং এসি তাদের ছেদক, এসি তাদের ছেদক। আচ্ছা, তাহলে সুতরাং বি এ সি অর্থাৎ এই যে এটার একান্তর কোণ কোনটা, এই যে এইটা। তো এই একান্তর কোণের নাম কি? বি এ সি, বি এ সি সমান এই একান্তরের কোণের নাম হচ্ছে এ সি ডি, এ সি ডি। তাহলে এখানে আমরা এই একান্তর কোণ সমান এই একান্তর কোণ পাইলাম, এই একান্তর কোণ সমান এই একান্তর কোণ পাইলাম। তাহলে অলরেডি আমরা দুইটা বৈশিষ্ট্য মিল পাইছি, অর্থাৎ একান্তর কোণের মিল পাইছি। এবার এসি হচ্ছে উভয় ত্রিভুজের সাধারণ বাহু, তাহলে এখানে একটা মিল দেখাবো। তো সেই ক্ষেত্রে এখানে আমরা লক্ষ্য করি যে এই দুইটা ত্রিভুজের আমরা কি কি মিল পাইলাম। তো এবার 3 নম্বরে আসো। 3 নম্বরে ত্রিভুজ এ বি সি অর্থাৎ এ বি সি এই ত্রিভুজ, এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের কি কি আমরা উপাদানগুলা বা বৈশিষ্ট্যগুলা মিল পাইছি সেটা আমরা আগে তুলে নেব। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি, এই ত্রিভুজ এ ডি সি এর দেখো এখানে এই একান্তর কোণ সমান এই একান্তর কোণ পাইছি, অর্থাৎ যে এই কোণ সমান এই কোণ এখানে একটা। আবার এই যে এই কোণ সমান এই কোণ পাইছি, তার মানে 2 নম্বরে যে এই কোণ সমান এই কোণ, এই দুইটা বৈশিষ্ট্য আগে আমরা তুলে নিই। তাহলে কোণ এ সি বি অর্থাৎ এই যে এই কোণ সমান এই কোণ সি এ ডি এবং এই যে এই একান্তর কোণ সমান এটাও একান্তর কোণ, তাহলে বি এ সি সমান কোণ এ সি ডি। আচ্ছা, তাহলে দেখো যে এই কোণ সমান এই কোণ পাইলাম, এই কোণ সমান এই কোণ পাইলাম, আর এসি হচ্ছে কি আমাদের সাধারণ বাহু। তাহলে এখানে আমরা বলতে পারি যে এসি সমান এসি। তো এসিটা কি? এটা আমাদের সাধারণ বাহু, সাধারণ বাহু। তো আচ্ছা, তাহলে এখন আমরা ত্রিভুজটা বলতে পারি যে এই ত্রিভুজের মধ্যে আর এই ত্রিভুজের মধ্যে আমরা 3টা বৈশিষ্ট্যের মিল পাইছি। তো কোনো ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করতে গিয়ে কমপক্ষে যদি 3টা বৈশিষ্ট্য আমরা মিল পাই, তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ দুটি সর্বসম। তার মানে এই ত্রিভুজের সাথে আমরা 3টা বৈশিষ্ট্য পাইলাম, কি যে এই একটা কোণ সমান এই কোণ, তাহলে একটা মিল বা বৈশিষ্ট্য মিল। আর এই কোণের সাথে এই কোণের মিল, তার মানে এখানে 2টা বৈশিষ্ট্য। আর এই যে এসি হচ্ছে সাধারণ বাহু, উভয় ত্রিভুজের ক্ষেত্রে সাধারণ একটা বাহু, তাহলে আমরা 3টা বৈশিষ্ট্য পাইলাম। এই যে 3টা বৈশিষ্ট্য আমরা পাই গেলাম। এবার আমরা বলতে পারি ত্রিভুজ দুইটি কি, এই ত্রিভুজ সমান এই ত্রিভুজ সর্বসম ত্রিভুজ, এটা বলতে পারি। তাহলে এখানে সুতরাং ত্রিভুজ এ বি সি, এই যে ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজ সর্বসম, এটা সর্বসম ত্রিভুজ এ ডি সি, এ ডি সি। আচ্ছা, অনুরূপভাবে আমরা আবারও প্রমাণ করতে পারি, অনুরূপভাবে কোণ বি এ বি, এই যে এই কোণ বি এ বি সমান কোণ বি সি ডি, তার মানে এই কোণ, এই যে এই কোণ, এই কোণ আর এই কোণ, এটা
অনুরূপভাবে প্রমাণ করা যায়। বি সি ডি। অতএব চতুর্ভুজ এ বি সি ডি, চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান এবং বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। অতএব চতুর্ভুজ এ বি সি ডি একটি সামান্তরিক। এটাই প্রমাণিত। আচ্ছা, এই গেল আমাদের 7 নাম্বার প্রশ্নের প্রমাণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।